স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। স্থানীয় সংস্কার কমিশনের প্রতিবেদনে ১৮০টি সুপারিশ, মূল সংস্কার শেষে নির্বাচন দেওয়ার পক্ষে মত। রাষ্ট্রের নাম পরিবর্তন চায় না বিএনপি, দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি উন্মুক্ত রাখার দাবি। নির্বাচন নিয়ে কথা বলার বিষয়ে ইসিকে সতর্ক করল এনসিপি, নিবন্ধনের সময় বাড়ালো কমিশন। পোল্ট্রি খামারিদের বিভ্রান্ত করতে মাঠে নিবন্ধনহীন সংগঠন, ভীত না হওয়ার পরামর্শ প্রাণী সম্পদের। এবারে বিস্তারিত। একজনের দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়টি বাধ্যতামূলক না করে উন্মুক্ত রাখার পক্ষে মত দিয়েছে বিএনপি। এছাড়া রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তনের বিরোধিতা করেছে দলটি। তবে সংবিধানের ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে আল্লাহর উপর বিশ্বাস যুক্ত করার পক্ষে মত আছে বিএনপির। রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনা শেষে দলটির নেতারা এসব কথা জানান। রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐকমত্য কমিশন ১৬৬টি সংস্কার সুপারিশ করলে বিভিন্ন বিষয়ে মতানৈক্য তৈরি হয় রাজনৈতিক দলগুলোর সাথে। এমন অবস্থায় দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছাতে আলোচনার উদ্যোগ নেয় কমিশন। এরই অংশ হিসেবে রবিবার বিএনপির সাথে দ্বিতীয় দফায় এই আলোচনা। বৈঠক শেষে বিএনপি নেতারা জানান, স্থানীয় সরকারকে শক্তিশালী করা ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার বিষয়ে একমত হয়েছে বিএনপি। একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারার বিষয়ে আপত্তি রয়েছে দলটির। একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তারপরে একবার গ্যাপ দিয়ে তার পরবর্তীতে যদি ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে যদি সেই পার্টি আবার মেজরিটি পায়, তারা কাকে নির্বাচিত করবেন সেটা অপশন ফ্রি থাকা উচিত। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান একই ব্যক্তি হবে কিনা এই সিদ্ধান্ত দলের কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফেরানোর প্রস্তাব করেছে দলটি। এছাড়া দেশের নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার রাখার প্রস্তাব তাদের। ওনারা যে জনগণতন্ত্রে বাংলাদেশ লেখার কথা বলেছে, সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো যৌক্তিক কারণ নাই। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়, এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্রী এখানে উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। বৈঠকে নারী আসন ১০০ করার বিষয়ে একমত হলেও আগের পদ্ধতি বহাল চেয়েছে বিএনপি। তবে দ্বিমত জানিয়েছে সংসদ সদস্যের বয়স ২১ করার ক্ষেত্রে। আগামী ২২ এপ্রিল তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বসবে বিএনপি। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। যারা বিভক্তি সৃষ্টি করতে চায় তারা এদেশের ভালো চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমানের স্মরণসভায় তিনি কথা বলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে অস্থিরতা চলছে, কিছু নির্ধারিত বিষয়কেও অনিশ্চিত করে ফেলা হচ্ছে। তিনি বলেন, সব রাজনৈতিক দল গোষ্ঠীর দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। মির্জা ফখরুল বলেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র জাহিদুল ইসলাম পারভেজের মতো ত্যাগী ছাত্র নেতাকে যারা হত্যা করতে পারে তারা দেশের পরিবর্তনের আন্দোলনে কোনোভাবেই সম্পৃক্ত ছিল না। সকলের দায়িত্ব হবে। জুলাই অভ্যুত্থানে শহীদদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নানা কারণে স্বীকৃতির সেই উদ্যোগ সফল হয়নি, জুলাই সনদ যেন ব্যর্থ না হয় এ বিষয়ে কাজ চলছে। রবিবার এনসিপি ও খেলাফত মজলিসের বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান। নাহিদ ইসলাম জানান, মৌলিক সংস্কার শেষে নির্বাচন, আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন স্থগিত এবং জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি সহ 8টি বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ঐকমত্য পোষণ করেছে খেলাফত মজলিস। যে যার মত প্রকাশ কেবলই ভিন্ন। রোডম্যাপ বা নির্বাচন নিয়ে কথা বলার সময় ইসিকে সতর্ক থাকতে বলেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার সিইসির সাথে বৈঠকে এমন দাবি জানায় এনসিপির একটি প্রতিনিধি দল। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় 22 জুন পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন।
গত 16 এপ্রিল নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন আগামী জুলাইয়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা করবে ইসি। নির্বাচন কমিশনারের এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাইয়ের মধ্যে বলতে পারি স্যার, জুলাইয়ের মধ্যে ডিসেম্বরকে রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির একটি প্রতিনিধি দল CCAMM নাসিরউদ্দিনের সঙ্গে দেখা করে। 2 ঘন্টার আলাপ শেষে সংবাদ মাধ্যমকে ব্রিফ করেন এনসিপি মুখ্য সমন্বয়ক। নির্বাচন ও রোডম্যাপ ইস্যুতে কমিশনারদের সতর্কতার সঙ্গে কথা বলার পরামর্শ দেন তিনি। যেগুলো আমাদের প্রধান উপদেষ্টার থেকে আমরা এখনো শুনি নাই, রোড ম্যাপের কথা আমরা শুনি নাই, কিন্তু নির্বাচন কমিশন থেকে এসেছে। এই জন্য আমরা বলবো কোনো জায়গায় কথা বলার জন্য নির্বাচন কমিশন নিজেদের জায়গা থেকে সতর্ক থাকবেন। সরকার থেকে কোনো দিক নির্দেশনা আসার আগেই যখন তারা নিজেদের থেকে কোনো কথা বলে থাকেন, সেটা নিয়ে আমরা একটু সন্দেহ পোষণ করি। মনোনয়নপত্র সশরীরে জমা দেয়া, দলের নিবন্ধন নবায়ন, ঋণ খেলাপি ও হলফনামায় ভুল তথ্য দিলে সদস্যপদ বাতিলসহ বিভিন্ন দাবি জানায় দলটি। এনসিপি বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি করবে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। ইলেকশন কমিশনের এই একটি ব্যবস্থার মধ্য দিয়ে গত 15 বছর অনেক ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলত আমরা নতুন বাংলাদেশে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ারিং আর দেখতে চাই না। সংস্থার ঐক্যমত কমিশনের রিপোর্ট আসার পরে যদি ওনারা থাকতে পারে থাকবে, আর না থাকতে পারলে থাকবে না। এটা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপর ডিপেন্ড করবে। তো আমরা ঐক্যমত কমিশনের রিপোর্টের উপরে আমাদের ব্যক্তি বা কারো প্রতি কোনো অবজেকশন কোনো কিছু নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানটা আমরা চাই ঐক্যমত কমিশনের রিপোর্ট অনুযায়ী হোক। তিনি জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে জোর দিচ্ছে এনসিপি। আমরা ওই সিদ্ধান্তগুলোর কথা বলছি। এদিকে রাজনৈতিক দলের নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান রাজনৈতিক দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ কেউ বলেছেন 3 মাস বাড়াতে হবে, কেউ 15 দিন বেড়েছেন, নির্দিষ্ট তারিখ দিয়ে বলেছেন, কেউ 6 মাস পর্যন্ত বাড়িয়েছেন। সব মিলিয়ে এটা কমিশনের সিদ্ধান্ত যে আমরা এটা 22শে জুন পর্যন্ত বাড়াবো। তিনি জানান নিবন্ধন চেয়ে 65টি নতুন রাজনৈতিক দলের আবেদন পেয়েছে ইসি। সময় বাড়ানোর আবেদন করেছে 46টি দল। আপনাদেরকে অনেক ধন্যবাদ। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 12 মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 19 আসামিকে রবিবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের প্রায় সবাইকে পড়ানো হয় হাতকড়া। মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছে আদালত। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের 3 মামলায় অভিযুক্তদের রবিবার আবারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে এ দফায় তাদেরকে পরানো হয় হেলমেট ও হাতকড়া। অবশ্য 71-এর যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত এই ট্রাইব্যুনালে এ ধরনের ঘটনার নজির নেই। 19 আসামিকে প্রথমে ট্রাইব্যুনালের হাজতখানায় এবং পরে এজলাসে তোলা হয়। আদালত কক্ষেও তাদের কারো কারো হাতকড়া লাগানো ছিল। এক পর্যায়ে পুলিশ অবশ্য তা খুলে দেয়। শুনানির শুরুতে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত শেষ করতে সময়ের আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ তা মঞ্জুর করে। একটি মামলা ছিল জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে 2 মাসের সময়ের আবেদন করেছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। কিন্তু এটা আমরা আপনাদেরকে জানাতে পারি যে এই তদন্তটা যে কোনো মুহূর্তে দাখিল হয়ে যাবে, সেটা আগামী সপ্তাহ হতে পারে। শুনানির এক পর্যায়ে আসামিদের হাতকড়া পরানোর বিষয়টি উত্থাপিত হয়। এ সময় আদালত আসামিদের আইন মেনে চলা এবং পুলিশকে বাড়াবাড়ি না করার নির্দেশ দেয়। যদি প্রিজন অথরিটি এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করেন যে এই আসামিদের পক্ষ থেকে নিরাপত্তার ঝুঁকি আছে, তারা আনরুলি আচরণ করতে পারেন বা অন্য কোনো সমস্যা তৈরি করতে পারেন, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ তারা করবেন, এটাই ট্রাইব্যুনাল বলে দিয়েছে। একই দিন গুমের অভিযোগে আরেকটি মামলার বিষয়েও ট্রাইব্যুনালে শুনানি হয়। গুমের ঘটনায় যদিও আমরা মূলত একটা মামলা দায়ের করেছি, এই একটা মামলার মধ্যে শত শত গুমের অভিযোগ আছে। সেখানে গুমের প্রত্যেকটা ইনসিডেন্টকে আলাদাভাবে ধরে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দেয়া চিন্তাভাবনা আমাদের তদন্ত সংস্থা করছেন। শুনানি চলাকালে কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতে বক্তব্য তুলে ধরেন সাবেক মন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, হাসানুল হক ইনু ও কামরুল ইসলাম। পরে আসামিদের কারাগারে নিয়ে যাওয়া হয়। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সারা দেশে এক তফসিলে সব স্থানীয় নির্বাচন করার প্রস্তাবনা সহ 180টি সুপারিশ দিয়েছে স্থানীয় সংস্কার কমিশন। রবিবার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়ে কমিশন প্রধান বলেন, মূল সংস্কার শেষ না করে নির্বাচন করলে কোনো লাভ হবে না।
রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে 180টি সুপারিশ সহ প্রতিবেদন জমা দেয় স্থানীয় সরকার সংস্কার কমিশন। পরে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশনের সদস্যরা। স্থানীয় এবং জাতীয় নির্বাচন দুটি গুরুত্বপূর্ণ জানিয়ে কমিশন প্রধান বলেন, কোনটা আগে কোনটা পরে সে সিদ্ধান্ত সরকার এবং রাজনৈতিক দলগুলোর। তবে স্থানীয় সরকার নির্বাচন অবিলম্বে হওয়া উচিত বলে মনে করেন তিনি। একটা করলে আর একটা করতে পারবো না, এই জাতীয় শর্তই বোধহয় আমার মনে হয় এটা অমূলক কথা। দুটোই করতে হবে এবং দুটো কোনটা আগে কোনটা পরে হবে সেটা সিদ্ধান্ত সরকার এবং ওনারা নিন। তো আমরা চাই স্থানীয় নির্বাচনটা অবিলম্বে করা হোক, কারণ এটা কোনো অন্য রাজনৈতিক কনসিডারেশন না। সারা দেশে একক আইন ও তফসিলে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সুপারিশের পাশাপাশি প্রতিটি উপজেলায় আদালত গঠনের সুপারিশ করেছে কমিশন। ইউনিয়ন এবং উপজেলা বিচার ব্যবস্থায় আমরা রেকমেন্ড করেছি উপজেলাতে পূর্ণাঙ্গ আদালত স্থাপন করতে হবে। ফৌজদারি এবং দেওয়ানি পূর্ণাঙ্গ আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে এবং এটা কোনো নতুন অভিনব বিষয় না, এটা আগে ছিল। এছাড়াও উঠে আসে একটি স্থানীয় সরকার কমিশন গঠন ও মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের বিষয়। আমরা চাই ব্যালেন্স মিনিস্ট্রি হোক, অল ইনস্টিটিউশনগুলো একটা এমফাসিস পাক, সেই জন্য এটা মন্ত্রণালয়ের নামটাও পরিবর্তন করার সাজেস্ট করেছি। মন্ত্রণালয়ের নাম হতে পারে স্থানীয় সরকার, জনপ্রতিষ্ঠান ও জনপ্রকৌশল সেবা মন্ত্রণালয়। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বিলুপ্তির কথা জানিয়ে সংস্কার কমিশন প্রধান বলেন, নারীরা আর সংরক্ষিত প্রার্থী নয়, বরং 1/3 ওয়ার্ডে নারীদের প্রতিদ্বন্দ্বী হবে শুধু নারী প্রার্থীরাই। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। পোল্ট্রি খাতের প্রান্তিক খামারিদের বিভ্রান্ত করতে আবারও মাঠে নেমেছেন নিবন্ধনহীন তথাকথিত অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। বিগত আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ এই ব্যক্তি পোল্ট্রি খাত নিয়ে অনেক অপতথ্য ছড়িয়েছেন। এখন আবার তিনি অপতৎপরতায় নেমেছেন। এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জানান, একজন ব্যক্তির বক্তব্যকে কেন্দ্র করে উৎপাদন বন্ধ করার কিছুই নেই। বিপদে ফেলতেই তারা ডিম মুরগির বাজারে অস্থিরতা শুরু করে দিচ্ছেন। ব্রিডার অ্যাসোসিয়েশন হচ্ছে আসলে বিএনপি সমর্থিত এবং প্রাণী সম্পদ অধিদপ্তরে যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ডিএলএসএ, উনিও বিএনপি সমর্থিত কর্মকর্তা। তার 2022 সালে এমন রাজনৈতিক প্রসঙ্গ টেনে বক্তব্য দেন তথাকথিত বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন হাওলাদার। জানা যায় আওয়ামী লীগের মদতপুষ্ট ছিলেন তিনি। এমন অ্যাসোসিয়েশনের নিবন্ধন পেতে আবেদন করতে হয় বাণিজ্য মন্ত্রণালয়ে। এই বিষয়ে সুমন হাওলাদারের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি স্বীকার করেন যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে তার নিবন্ধন এখনো দেয়া হয়নি। আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধন পত্রটা একটু হোয়াটসঅ্যাপে দিতে পারবেন? নিবন্ধন তো আমরা এখনো পাইনি। আপনি নিবন্ধন এখনো না পেলে তাহলে অ্যাসোসিয়েশন কিভাবে চালাচ্ছেন? অ্যাসোসিয়েশন নামের ছাড়পত্র দিয়ে চালাচ্ছি। সবশেষ 2024 সালেও বড় খামারিদের প্রশ্নবিদ্ধ করতে এবং প্রান্তিক খামারিদের উস্কে দেওয়ার জন্য মানববন্ধন করে এই সুমন হাওলাদার। চলতি বছরেও প্রান্তিক খামারিদের বিভ্রান্ত করতে আবারও মানববন্ধনের ডাক দেয়। এ বিষয়ে ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান জানান, এগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রান্তিক পর্যায়ে খামারিদের সাথে নিয়ে কাজ করছে বড় খামারিরা। প্রান্তিক খামারি বলতে আমরা এবং প্রান্তিক খামারি বলতে একই, কারণ সবাই কিন্তু খামারি। কারো খামারটা একটু বড়, কারো খামারটা একটু ছোট। আসলে মুরগির দাম যখন কম থাকে তখন বড়রা যেই দামে বিক্রি করে ছোটরাও সেই দামেই বিক্রি করে। ডিমের দাম যখন কম থাকে ছোটরা যেই দামে বিক্রি করে বড়রা সেই দামেই বিক্রি করে। এখানে কিন্তু ভিন্ন গ্রুপ করার, ভিন্ন প্রতিপক্ষ তৈরি করা কিন্তু কোনো কিছু নাই। এই যে বিচ্ছিন্ন একটা গ্রুপ, এরা কিন্তু শিল্পের কোনো লোকই নয় এবং টোটাল শিল্পের বিপক্ষে আসলে তারা কাজ করার জন্য প্রান্তিকদের পক্ষে কথা বলে টোটাল ইন্ডাস্ট্রিকে ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে। এমন বিভ্রান্তকর তথ্যে প্রান্তিক খামারিদের আশ্বস্ত করে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মে মাস পর্যন্ত ডিম উৎপাদন অনেকটাই কমে আসে। এতে দামের পার্থক্য ও ক্ষতির সম্মুখীন হয় ছোট বড় উভয় খামারিরা। তাই মুরগি লালন পালনের সময় বিবেচনা করে ধৈর্যশীল হওয়ার পরামর্শ দেন তিনি। ডিম উৎপাদনেরও তো একটা সময় লাগে, তাই না? একটা মুরগি লালন পালন করতে হয়, তার একটা নির্দিষ্ট বয়সে ডিম উৎপাদন আসে। লক্ষ লক্ষ খামারি কিন্তু এটার সাথে আছে এবং কাজ করছে। সুতরাং একজন বক্তব্য দিলেও আর 1 তারিখ থেকে সব কিছু বন্ধ হয়ে গেল, সেটা তো আসলে ভাবার কোনো কারণ নেই। খামারি ও ভোক্তাদের দিক বিবেচনা করেই অধিদপ্তর কাজ করছে। তাই প্রান্তিক খামারিদের ভুল তথ্যে বিভ্রান্ত হয়ে উৎপাদন বন্ধ না করার আহ্বান জানান তিনি। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। 24,247 কোটি টাকার 16টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক।
রবিবার এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 13,500 কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সহ 16টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 24,247 কোটি 24 লাখ টাকা। পায়রা সমুদ্র বন্দর ব্যর্থ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটা সমুদ্র বন্দরও হবে না, খালের বন্দরও হবে না। দুই দিনের সফরে রবিবার ভোরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শান্তিরক্ষী প্রধান জিন পিয়েরে ল্যাক্রোইক্স। জাতিসংঘের এই আন্ডার সেক্রেটারি জেনারেল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে শান্তিরক্ষী মিশনের নানা দিক তুলে ধরেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর জিন পিয়েরে ল্যাক্রোইক্স গণমাধ্যমকে জানান, তহবিল চ্যালেঞ্জ এর মধ্যেও জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কার্যক্রম কিভাবে সামনে কম খরচে এগিয়ে নেবে সেটা নিয়ে আলোচনা চলছে। আগামীকাল সেনা প্রধান ও আইজিপির সঙ্গে বৈঠক করবেন শান্তিরক্ষী মিশন প্রধান। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 নেতা জড়িত বলে দাবি করেছে ছাত্রদল। রবিবার রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি দাবি করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম বাধাগ্রস্ত করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সন্ত্রাস ও দখলদারিত্ব কায়েম করা হচ্ছে। তবে বৈষম্য বিরোধী আন্দোলন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার অভিযোগের বিষয়ে এখনও কোনো বক্তব্য দেয়নি। শনিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি অংশের সংঘর্ষে পারভেজ নিহত হন। এ ঘটনায় বনানী থানায় 8 জনের নামে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। নাটোরে মধ্যযুগীয় কায়দায় ছাত্রলীগ কর্মীকে নির্যাতন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। রবিবার শহরের কানাইখালী এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের শিকার ছাত্রলীগ কর্মী ফয়সাল হোসেন কদর শহরের কানাইখালী মহল্লার খায়রুল আলমের ছেলে। ভিডিওতে দেখা যায় কদরকে পিটিয়ে রিকশায় তুলে নিয়ে গান বাজিয়ে মারধর করতে করতে শহরে ঘোরানো হচ্ছে। ভুক্তভোগী ফয়সাল হোসেন কদর জানান, বাড়ি ফেরার পথে নাটোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাইম ও সাধারণ সম্পাদক রিমন তাকে মারধর করেন। এ সময় তার পকেটে থাকা টাকা নিয়ে নেয় তারা। নাটোর সদর থানার ওসি মাহবুব রহমান জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ছয় দফা দাবি আদায়ে সরকারকে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার রাজধানীতে মহাসমাবেশ করে তারা বলেন, এই সময়ের মধ্যে দাবি মানা না হলে রোড মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা দাবি আদায়ের লক্ষ্যে নানা স্লোগান দেন। আমাদের আশা দেওয়া হচ্ছে, কিন্তু তার কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের দাবি যে পর্যন্ত না মানা হবে সে পর্যন্ত আমরা রাজপথে থেকেই যাব। আপনারা অন্য সেক্টরে দেখে আমাদের অধিকারটা বুঝতেছেন, আমাদেরটাকে ভালোভাবে নজরেই নিচ্ছে না। শিক্ষার্থীরা অভিযোগ করেন, তাদের ন্যায্য দাবি নিয়ে কর্তৃপক্ষ টালবাহানা করছে, কিন্তু তারা কিছুতেই ক্ষান্ত হবেন না। সকল প্রকার এই শিরোমের বৈঠক বর্জন করলাম। যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় আমরা আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচির দিকে এগিয়ে যাব। শিক্ষা বোর্ড থেকে বলতে যৌক্তিক দাবি, কিন্তু তারা কিন্তু বাস্তবায়ন করতেছে না। দুপুর 12টার দিকে শুরু হয় মহাসমাবেশ। এতে বক্তারা বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। মন্ত্রণালয়কে জানিয়ে দিতে চাই, যদি আগামী 48 ঘন্টার ভিতরে কোনো সমাধান না দিন, তবে আমরা 48 ঘন্টার মধ্যে লং মার্চ টু ঢাকা পালন করব ইনশাআল্লাহ। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের 6 দফা দাবির অন্যতম হল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করা, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল এবং কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্যকে পদত্যাগে ২৪ ঘন্টার সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। রবিবার স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, আগামী ২৪ ঘন্টার মধ্যে উপাচার্য পদত্যাগ না করলে সোমবার দুপুর ৩টা থেকে আমরণ অনশনে বসবেন তারা। শিক্ষকরা জানান, ছাত্ররা অনিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছে। আশা করি শিক্ষার্থীদের সাথে আলোচনা করে সমস্যা সমাধান হবে। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে মাটি খননের কাজ বিজিবির বাধায় বন্ধ করেছে বিএসএফ। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, দহগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যরা ভারতীয় নাগরিকদের সহায়তায় ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ক্যাম্পের ভেতরে নিয়ে যায়। তথ্য পেয়ে বিজিবি উক্ত কাজে বাধা দেয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে ভেকু মেশিন ও ট্রলি নিয়ে ফেরত চলে যায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করেছে বিজিবি। ভারত বাংলাদেশ সম্পর্কের উত্তেজনার মধ্যে রেলওয়ে সংযোগ প্রকল্পের অর্থায়ন বন্ধ করে দিয়েছে ভারত। রেলওয়ে সংযোগ প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে ৩টি চলমান প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে রেলপথে বাংলাদেশ হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যকে যুক্ত করার পরিকল্পনা অনেকটাই বন্ধের পথে। নতুন পরিকল্পনা অনুযায়ী নেপাল ও ভুটানের মাধ্যমে 7 সিস্টার্সে যাওয়ার কথা ভাবছে ভারত। আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ফের বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকুরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন যুদ্ধে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ হয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক ও শিকাগো সহ প্রধান শহরগুলোতে শনিবার এই বিক্ষোভ হয়। এ সময় সেখানকার সড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের নীতি দেশটির গণতান্ত্রিক আদর্শের জন্য হুমকি সৃষ্টি করছে। হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন অনেকে। শেষ করছে দীপ্ত সংবাদ, তবে তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। স্থানীয় সরকার কমিশনের প্রতিবেদনে ১৮০টি সুপারিশ, মূল সংস্কার শেষে নির্বাচন দেওয়ার পক্ষে মত। রাষ্ট্রের নাম পরিবর্তন চায় না বিএনপি, দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি উন্মুক্ত রাখার দাবি। নির্বাচন নিয়ে কথা বলার বিষয়ে ইসিকে সতর্ক করল এনসিপি, নিবন্ধনের সময় বাড়ালো কমিশন। এবং পোল্ট্রি খামারিদের বিভ্রান্ত করতে মাঠে নিবন্ধনহীন সংগঠন, ভীত না হওয়ার পরামর্শ প্রাণী সম্পদের। এই ছিল এখনকার মতো। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।